নমস্কার বন্ধুরা, সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো অনেক দিন পর গ্রামে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ব্লগে আমি আমার সারাদিনের কাজের ভিতরে ছোট ছোট কিছু কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা আশা করি সবার খুব ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি কিন্তু না টেনে দেখবেন। আর দেখার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা একটা করে লাইক করে দেবেন। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভালো, আপনি ভালো আছেন? কালকে সন্ধ্যার সময় মানে আইছিলাম, সকাল করে সন্ধ্যা হয়ে গেছিল, না আসিনি। তো বন্ধুরা আমি স্নান করে পূজা দিলাম। পূজা দেওয়ার জন্য ফুল ওঠাতে গেছিলাম। তো লাল ফুল উঠালাম, সাদা ফুল উঠালাম, তারপরে ফুল উঠায় পূজা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু বিলের দিকে যাব। তো বিলের দিকে কিন্তু আসলে এখন মানে পুরো বিলটা ফাঁকা। বিলে এখন তরমুজ চাষ হচ্ছে। তো কেউ তরমুজের বীজ পুঁতছে, কেউ জল দিচ্ছে, অনেক কাজ আর কি। তো আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু যাচ্ছিলাম, আর প্রচণ্ড পরিমাণে রোদ। বিলে আসলে তো ওরকম কোনো গাছগাছালি থাকে না, এই জন্য প্রচণ্ড পরিমাণে রোদ। এই কারণে আমরা ছাতা নিয়েছিলাম, সাথে ছোট বুন্ডি আছে। মানে বাড়িতে গেলে ও আমার সাথে থাকবেই, সবসময় থাকে। তারপরে ছাতা নিতে ওর খুব কষ্ট হচ্ছে, এই জন্য ও ছাতাটা দিয়ে দেখুন রোদ্রে হাঁটতেছে। দেখুন বন্ধুরা, এই যে বিলে কিন্তু মানে এই যে আপনারা দেখছেন মাটি খুঁড়ে খুঁড়ে লম্বা লম্বা লাইন, এগুলোতে কিন্তু সব তরমুজের বীজ পোতা হয়েছে। এখনও পর্যন্ত গাছ বেরোয়নি। এর আগেও পুঁতেছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সব মানে বীজ নষ্ট হয়ে গেছে, যার কারণে আবার নতুন করে বীজ দিয়ে মানে রুতে হচ্ছে গাছ। এই কারণে, কিন্তু তা নাহলে এতদিনে গাছ হয়ে যেত, কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণে মানে সেই গাছগুলো বের হয়নি, নষ্ট হয়ে গেছে। তো বিলে কিন্তু মা ছিল, ভাইডি ছিল, আর এখানে আমার একটা দাদু আছে। তো তার কারণে কিন্তু আমরা বিলের দিকে আইছিলাম, যে মারা কি করতেছে। মারা সেই সকালে আইছে বিলে, আর আমি আইছিলাম 1টার দিকে রান্নাবাড়া করে কাজবাজ শেষ করে, তারপরে আমি আইছিলাম বিলে। তো দেখুন মা বীজ পুঁততেছে। কীভাবে বীজটা পুঁতলো দেখুন আপনারা। মাটিটা খুঁড়ে সেখানে একটা বীজ দিয়ে আবার ভুসি দিয়ে দেবে। মানে এই বীজের একটা কল থাকে, মানে সেই কলটা নিচের দিকে দিয়ে পুঁততে হয়। তো দেখো মা এভাবে পুঁতিছে বীজ। তারপরে ওই যে ভাইডি, দাদু, তারাও পুঁততেছে, মানে এক একজন এক একটা লাইন ধরে পুঁতে যাচ্ছে। তো এ হচ্ছে দাদুর সাথে একটু কথা বলতেছিলাম, আমি অনেকদিন পর বাড়িতে গেছি। তো দাদু শুনতেছিল যে কখন বাড়িতে আইছি। তো বন্ধুরা সবাই কাজ করছিল, তারপরে দেখে আমি ভাবলাম আমি একটু করি, যেহেতু আমি পারি না তারপরে একটু চেষ্টা করলাম আর কি। তো আমি বীজ পুঁততে কিন্তু পারতেছিলাম না। প্রথমে একটু চেষ্টা করে দেখলাম, তো পারিনি। তারপরে মানে কলটা ভেঙে গেলে আর ওই গাছটা হবে না, নষ্ট হয়ে যাবে। এই কারণে ওইটা আমি করিনি। আমি কাঁচি দিয়ে ওই যে তাওয়া বানিয়ে দিচ্ছিলাম। তাওয়া মানে মাটি খুঁড়ে দিচ্ছিলাম, মা তারপরে বীজ পুঁততে যাচ্ছিলো। তো এইভাবে আমি একটু সাহায্য করতেছিলাম কাজে। এই যেখানটায় আমরা বীজ পুঁততেছি না, এখানে কিন্তু আগেও একবার বীজ পোতা হয়েছিল, কিন্তু সে বীজগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, তাই আবার নতুন করে পুঁততে হচ্ছে বীজ। টুল হলে ফাইনি তো ওই দাও কি ওই লাল টুল কেন কইতির বাবা, ওর বাবার সাথে তো কইয়ে দিয়েছে টুল কথা, তুমি হাসপাতালে তো লাল টুল কেন নিয়ে আসলে। হয় টুল হলে টুলের পরে বসবো, একটু একটু ই করবো। জীবনে গেল, কাজ হয়ে গেল। আমাকে বললে যাবা না? বলমার কাছে যেতে তো এনো কাল গেছে সারা রে সে এই কুড়ির মতন, তাহলে লে আসতে
ছোটটা কই? ছোটটা কনে গেল রে? তো বীজ পুঁততে পুঁততে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমরা কিছুক্ষণ একটু বসে নিলাম। তো এটা হচ্ছে ঘের, এখানে দেখো ধান লাগানো আছে আর এক সাইডে পুকুর রয়েছে। তো ঘেরের পাড়ে আমরা বসেছিলাম, বসে বসে পেয়ারা খাচ্ছিলাম আর কি, সবাই মিলে খাচ্ছিলাম। মা ছিল, বন্ডি ছিল, বড় বন্ডি, ছোট বন্ডি, আমি। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা হচ্ছে একটু জল দেওয়া লাগবে, তো তার কারণে জল নিয়ে যেতে হবে এখান থেকে, ঘেরের থেকে। তো মা নিয়ে যাচ্ছিলো, সেটা দেখে আমি ভাবলাম আমিও একটু মাকে এগিয়ে দিই। আমাদের কিন্তু ঘেরের কাজ শেষ হয়ে গেছে, বীজ পোঁতা শেষ, আর আমরা সবাই আসলে খুবই ক্লান্ত, কারণ অনেক রোদ ছিল আজকে, প্রচণ্ড রোদ। তো আমরা এখান থেকে জল দিয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে চলে যাব। আর আজকের ব্লগটা অনেক বড় করিনি। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। কার বাছুর এটা? আমাকে তোমাদের? তাই? ডাকতে দিবে করেছে। তাড়া দাও, তাড়া দাও, ওর মার ওইখানে যাক, মা ডাকতেছে। Bye,